This lecture video is all about worksheet. ওয়ার্কশিট হচ্ছে একটা বড় একটা টেবিল যেটা হচ্ছে একটা রাফ ড্রাফট যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার আগে তৈরি করা হয় যাতে ওইখান থেকে আরো অর্গানাইজড এবং প্ল্যান্ড ওয়েতে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যাতে তৈরি করা যায়। তো এটা হচ্ছে একটা কাগজের মধ্যে সব কিছু মানে ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট জার্নাল, সব কিছু, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এগুলা লিখে একটা মানে খসড়া করা হয়। এই খসড়া করাটাই হচ্ছে একটা ওয়ার্কশিট যেটা থেকে আলটিমেট একটা রিভিউ পাওয়া যায়, একটা আলটিমেট একটা সিনারিও পাওয়া যায় যে হোয়াটস গোয়িং অন। তো ওয়ার্কশিট অবভিয়াসলি আমরা বুঝতেছি এটা অনেক বড় একটা টেবিল হবে এবং এটা বোঝার জন্য বা এটা করার জন্য আমাদেরকে যে জিনিসগুলো যে টার্মস আমাদের সম্পর্কে আগে ভালো করে আইডিয়া থাকতে হবে সেগুলো হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট জার্নাল, অ্যাডজাস্টেড ট্রায়াল। এটা হচ্ছে আমরা এখানে এই পার্টিকুলার কোনো একটা ম্যাথ সলভ করতে যখন ড্র করবো ওয়ার্কশিট তখন বুঝে নিব। ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, তো এই বাকি চারটা হচ্ছে কি আমাদের আগে থেকে ভালো আইডিয়া থাকতে হবে। যদি হচ্ছে গিয়ে কেউ ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্ট জার্নাল সম্পর্কে ভালো আইডিয়া না থাকে তাহলে এগুলোর উপর করা ভিডিও আছে, প্লিজ চেক দোজ আউট। আর হচ্ছে গিয়ে তারপরও আমি হচ্ছে গিয়ে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এগুলো নিয়ে অনেক কথা বলবো। আই হোপ আমাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে চলে যাই একটা প্রবলেম সলভে। তো এখানে প্যাম্পার প্যাক সার্ভিস একটা কোম্পানি August 31, 2020-তে হচ্ছে গিয়ে একটা ট্রায়াল ব্যালেন্স আমাদেরকে দিয়ে দিচ্ছে, সেই সাথে কি দিছে একটা আদার ডেটাও দিয়ে দিছে। এখন আমাদের এটা মনে রাখা দরকার যখনই কোয়েশ্চেনে আমাদের ওয়ার্কশিট যাবে বা ওয়ার্কশিট যখন করা হয় এর আগে আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স দরকার। ট্রায়াল ব্যালেন্স ছাড়া ওয়ার্কশিট করা যাবে না। আগে থেকে ট্রায়াল ব্যালেন্স কোয়েশ্চেন আমাদের দিয়ে দিবে, ওইটা দিয়েই হচ্ছে গিয়ে সাথে আমাদের কিছু আদার ডেটাও দিবে, ওইটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে কী করবো ওয়ার্কশিটটা তৈরি করবো। তো একদম প্রথমে আমরা কি দেখছিলাম, একদম লেফট সাইডে অ্যাকাউন্ট টাইটেলস, ট্রায়াল ব্যালেন্স। আর ট্রায়াল ব্যালেন্সটা আমাদেরকে লাগবে, এবং ট্রায়াল ব্যালেন্স যেহেতু দিয়ে দিছে কোয়েশ্চেনে যেরকম আছে বহু আমরা এগুলো বসাই দেবো, সবগুলো অ্যাকাউন্ট টাইটেলস বসাবো, ডেবিট ক্রেডিট যে ভ্যালুগুলো দিয়ে দিছে একদম ডিটো পারফেক্ট হচ্ছে যে সবগুলো আমরা এখানে বসাই দেবো। একদম সিম্পল কাজ। যদিও এখানে ট্রায়াল ব্যালেন্সের আমাদের কনসেপ্টটা লাগবে, এটা যদি আমরা দেখে না বুঝি তাহলে প্রবলেম। তো এই জন্য ট্রায়াল ব্যালেন্সটা ভিডিও দেখার জন্য আমি খুবই রিকোয়েস্ট করতেছি, আচ্ছা যদি না বুঝে থাকি আর কি। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, অ্যাডজাস্টমেন্ট জার্নালটা তৈরি করতে হবে। তো এখানে আমি দুইটা ডেটা, এখানে চারটা ডেটা ছিল তো কোয়েশ্চেনে, দুইটার জন্য আমি এখানে আগে আমরা দেখিয়ে দিব, আমি এক্সপ্লেন করব, এরপরে যাতে বাকি দুইটা যাতে ইজি কমপ্লিট করা যায় আর কি, চেষ্টা করা দরকার। আচ্ছা, তো একদম ফার্স্ট ডেটাটা ছিল যে ইন্স্যুরেন্স এক্সপায়ার্স এট দ্য রেট অফ 200 পার মান্থ, মানে মাসে 200 টাকা করে হচ্ছে গিয়ে এক্সপায়ার হচ্ছে। তো ট্রায়াল ব্যালেন্সে এই যে আমাদের একটা টার্ম ছিল প্রিপেইড ইন্স্যুরেন্স। তো এই প্রিপেইড ইন্স্যুরেন্স কত টাকা ছিল, 2400 টাকা। এইটা থেকে প্রতি মাসে 200 টাকা করে এক্সপায়ার হচ্ছে। তাহলে কি হচ্ছে, এখানে কি একটা এক্সপেন্স ক্রিয়েট হচ্ছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স। তো আমরা হচ্ছে কি এখন টেবিলে চলে যাই, তাইলে হচ্ছে কি ভালো করে বোঝা যাবে। তো আমাদের যেটা প্রত্যেকটা ডেটার জন্য, নোমেটার যতগুলোই থাকে সবগুলোর জন্য যখন আমরা টেবিলে ইনপুট দিতে যাব, যেটা প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যে আগে থেকে যে ট্রায়াল ব্যালেন্সটা দিয়ে দিচ্ছে ওইটাতে কি এই সেম অ্যাকাউন্ট টাইটেল বা টার্মটা আছে কিনা। যদি না থাকে তাহলে আমাদের এই টোটাল যে হচ্ছে এই রো এর নিচে হচ্ছে কি আমাদের নতুন অ্যাকাউন্ট যেগুলো আমাদের লাগবে অ্যাকাউন্ট টাইটেলগুলো সেগুলো হচ্ছে কি আমরা অ্যাড করবো। আর যদি যেগুলো না লাগবে তো এখানে যদি থেকে যায়, কোনো যদি থাকে তাহলে আমরা ওগুলা ব্যবহার করবো। তো প্রথমে কি বলছি যে এখানে একটা ইন্স্যুরেন্স এক্সপেন্স তৈরি হয়েছে না, এক্সপেন্স প্রতি মাসে 200 টাকা করে। তো অবভিয়াসলি এটা একটা এক্সপেন্স হওয়া মানে কি, ডেবিট হওয়া, এক্সপেন্স বাড়া মানে ডেবিট হওয়া। তো সেই সাথে কি ক্রেডিট হচ্ছে, আমাদের প্রত্যেকবার ডেবিট যেটার জন্য লিখবো ওটার জন্য আমাদের ক্রেডিটও করতে হবে। তো প্রিপেইড ইন্স্যুরেন্স যেটা এখানে আমাদের জন্য একটা অ্যাসেট, তো অ্যাসেটটা কি হচ্ছে, কমে যাচ্ছে। কিভাবে, প্রতি মাসে আমার ইন্স্যুরেন্সের জন্য হচ্ছে কি কিছু ভ্যালুটা আমার জন্য কমে যাচ্ছে। আগে 2400 ছিল, প্রথম মাসে আমার 200 কমে 2200 হয়ে যাবে। তো এভাবে চলতে থাকবে, তাই না। তো আমার অ্যাসেটটা কমে যাচ্ছে মানে ক্রেডিট হচ্ছে, এর জন্য ক্রেডিটে 200 টাকা আমরা লিখলাম। তো এরপরে হচ্ছে কি সেকেন্ড ডেটা কি বলছে, 1000 অফ সাপ্লাইজ আর অন হ্যান্ড এট August 31। তো কি হচ্ছে, এখানে আমাদের ট্রায়াল ব্যালেন্সে হচ্ছে যে সাপ্লাইজ নামে একটা অ্যাকাউন্ট আছে, এখানে লিখে রাখছে যে 1300 টাকার কি সাপ্লাইজ আছে। তার মানে এখানে 1300 টাকার সাপ্লাইজ ছিল আর এখন কি আছে হাতে 1000 টাকার সাপ্লাই আছে। তো
তো মাঝখানের এই যে ডিফারেন্সটা এটা কি, এটা সাপ্লাই এক্সপেন্স। কত টাকার সাপ্লাই এক্সপেন্স? 1300 মাইনাস 1300, 300 টাকার এক্সপেন্স হয়েছে সাপ্লাই এক্সপেন্স। এখন আমাদের চেক করতে হবে যে এই সাপ্লাই এক্সপেন্স নামে কোনো মানে এই ট্রায়াল ব্যালেন্স আছে কিনা। চেক চেক চেক, নাই। কিন্তু সাপ্লাই নামের একটা আছে যেটাও আমাদের কাজে লাগবে। তো দেখি আমরা এটা কিভাবে ইনপুট দিছি, যে সাপ্লাইজ এক্সপেন্স। তো এক্সপেন্স তো এক্সপেন্স, এক্সপেন্স বাড়া মানে হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট যে হচ্ছে কি ডেবিটে আমরা এটা ইনপুট দিব। তো আর 300 টাকা কেন লিখছি এটা আই হোপ বুঝছি। আমাদের এটা সাপ্লাই এক্সপেন্স হয়েছে, খরচ হয়েছে 300 টাকার সাপ্লাই। আচ্ছা, আর সাপ্লাইজের হচ্ছে গিয়ে কি কত কমছে? 300 কমছে। সাপ্লাই একটা অ্যাসেট, আর অ্যাসেট কমা মানে ক্রেডিট হওয়া। আচ্ছা, তো এই দুইটা ডেটার জন্য যদি আমরা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট জার্নাল তৈরি করতে পারি, বা আমি যদি রিভাইজ করা হয়ে যায় এখন, তাহলে বাকি দুটা ডেটার জন্য হচ্ছে গিয়ে ভিডিওটা এখন পোস্ট করে ট্রাই করেন যে এটার জন্য করতে পারেন কি পারেন। আচ্ছা, পজ দ্য ভিডিও না। আচ্ছা, আই হোপ আমরা ট্রাই করছি, না পারলেও সমস্যা নেই, আমি আবার বলবো। আচ্ছা, তো এরপরে হচ্ছে কি 3 নাম্বার ডেটা কি ছিল? মান্থলি ডেপ্রিসিয়েশন অন দ্য ইকুইপমেন্ট ইজ 900। তো ইকুইপমেন্ট কত ছিল? কত টাকা? 60,000 টাকা। কিন্তু এখানে আমাদের ডিরেক্টলি হচ্ছে কি বলে দিছে যে এই ইকুইপমেন্টের প্রতি মাসে কত ডেপ্রিসিয়েশন হচ্ছে। ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে কত ভ্যালু কমছে, প্রতি মাসে কত করে ভ্যালু কমতেছে? 900 টাকা করে। তো এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এই জিনিসটা ক্রিয়েট হয়েছে, এটা আমরা বুঝছি কিনা। কারণ আমাদের ডেপ্রিসিয়েশন কি কমে যাওয়া, মানে কমা মানে কি শেষ হয়ে যাওয়া কি একটা এক্সপেন্স, তাই না? অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া। তো এটা আমরা কি করব? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যেটা হচ্ছে কি এক্সপেন্স এক ধরনের কি ডেবিট হয় এক্সপেন্সের জন্য। তো আমরা এটা ডেবিট আমরা ইনপুট দিলাম। এরপরে আমাদের কি হচ্ছে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট। কি হচ্ছে যে এটা এক ধরনের অ্যাসেট হিসেবে যদি আমরা ধরি, তাহলে অ্যাসেটের কি হচ্ছে? ভ্যালু কমে যাচ্ছে, রাইট? আর অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া কি হওয়া? ক্রেডিটে যাওয়া। তো এই জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট জার্নালে এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটার জন্য আমরা কোথায় লিখছি? ক্রেডিটে। আচ্ছা, এরপরে লাস্টেরটা কি বলছে? ইন্টারেস্ট অফ 500 অন দ্য নোটস পেয়েবল হ্যাজ অ্যাক্রুড ডুরিং অগস্ট। মানে হচ্ছে একটা নোটস পেয়েবল ক্রিয়েট হয়েছে ইন 500 টাকা। তো নোটস পেয়েবল এটা কি? এটা এক ধরনের আমাদের কি লাইবিলিটি। আর কি হয়েছে? এক্সপেন্স হয়েছে, ইন্টারেস্ট এক্সপেন্স। কত টাকার? 500 টাকার। তো ইন্টারেস্ট এক্সপেন্স, এক্সপেন্সের মানে কি হয়? ডেবিট হয়। তো এর জন্য হচ্ছে গিয়ে এক্সপেন্সের জন্য আমরা ডেবিটের ঘরে 500 লিখছি। আর ইন্টারেস্ট পেয়েবল লাইবিলিটি, লাইবিলিটি বাড়া মানে কি? ক্রেডিট হওয়া, লিখলাম। তো লিখার পরে যদি যেহেতু আর কোনো ডেটা নাই আমাদের শেষ, তো এখন আমরা হচ্ছে কি ডেবিট ক্রেডিট যোগ করে টোটালের হচ্ছে কি আমরা টোটালটা লিখবো। তো এখানে দেখা যাচ্ছে যে এই দুটা সমান আসছে, যেভাবে হচ্ছে ট্রায়াল ব্যালেন্সে যেভাবে সমান আসছিল আর কি। তো এখন হচ্ছে কি আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করব। তো এটার ক্ষেত্রে যে আমাদের যেটা জানতে হবে, আমরা জানি যে ডেবিটের ক্ষেত্রে আমরা যদি ধরি, ডেবিটের সামনে যদি প্লাস সাইনটা চিন্তা করি এবং ক্রেডিটের সামনে মাইনাস সাইনটা চিন্তা করি, তো কি হচ্ছে যে যদি ডেবিট থাকে তাহলে কি হবে? প্লাসে প্লাসে প্লাস। ডেবিট ক্রেডিট থাকলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। আর ক্রেডিট থাকলে মাইনাসে মাইনাসে কি হবে? যোগ হবে, কিন্তু কোথায় যাবে? ক্রেডিটে যাবে, তাই না? এই কনসেপ্টটা এখন আমাদের লাগবে। যে কি হচ্ছে, একদম ক্যাশের কথা যদি দেখি, ক্যাশে অ্যাডজাস্টমেন্ট জার্নালে এটার কোনো অ্যাডজাস্টমেন্ট হয় নাই। তার মানে আগে যেটা আসিল ওইটাই আছে, যেন ডিরেক্ট বসে গেছে। সেম গোজ ফর অ্যাকাউন্ট রিসিভেবল। তারপর হচ্ছে গিয়ে কি এখন সাপ্লাইজে আসছি। তো সাপ্লাইজে কি হচ্ছে? ট্রায়াল ব্যালেন্সের 1300 টাকা, আর অ্যাডজাস্টমেন্টের হচ্ছে কি ক্রেডিটের ঘরে হচ্ছে কি 300 টাকা। তো এখন এখানে কি হইতেছে যে এই জায়গা থেকে এই জায়গায় এসে আমাদের হচ্ছে কি কতটুকু এখন বর্তমানে, মানে বর্তমান ভ্যালু কত সাপ্লাইজের? 1000 টাকা। 300 টাকা সাপ্লাইজ খরচ হয়ে গেছে, ক্রেডিট হয়ে গেছে। তো এটার জন্য কি হচ্ছে? ডেবিট ক্রেডিট, প্লাসে মাইনাসে মাইনাস। কত? 1000, 1300 থেকে 300 বিয়োগ। পরেরটাতে সেম কাহিনী। কি হয়েছে? প্রিপেড ইন্স্যুরেন্স, যেটা ট্রায়াল ব্যালেন্সে ছিল 2400, অ্যাডজাস্টমেন্টে হচ্ছে কি ক্রেডিটের জায়গায় 200। তো 2400 থেকে 200 বিয়োগ দিলে 2200। তারপর ইকুইপমেন্টের জন্য কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, তাই যেভাবে আছে এরকম বসবে। এরপরে কি হচ্ছে? কোথায় 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 হ্যাঁ, নোটস পেয়েবল। নোটস পেয়েবল হচ্ছে কি
এখানে ট্রায়াল ব্যালেন্সে আছে কিন্তু অ্যাডজাস্টমেন্ট নাই। তো এখানে যেহেতু ক্রেডিটের ঘরে আছে আমরা এখানে ক্রেডিটের ঘরে বসাই দিলাম। তো দেখতেছি কি এখানে কোনো জায়গায় এর পরবর্তী সবগুলা অ্যাকাউন্টসের জন্য যদি আমরা চেক করি দেখা যাবে যে মানে হয় আমাদের ট্রায়াল ব্যালেন্সে কোনো ভ্যালু নাই আর নয় অ্যাডজাস্টমেন্ট জার্নালে কোনো ভ্যালু নাই। এই জন্য ডিরেক্ট হচ্ছে কি যেটা আমাদের আছে আমরা সেটা হচ্ছে কি জাস্ট প্লট করে দেবো সবগুলা। প্লট করার ফলে আবার ক্রেডিট আর ডেবিট আমরা যোগ করব, করার পর এখানে দেখতেছি দুটো সমান আছে উইচ ইজ এ গুড থিং। আচ্ছা, তো আবার বলতেছি যে যদি হচ্ছে এরকম সিচুয়েশন আসে যে ডেবিট ডেবিট তখন আমরা যোগ করে এটা বসাবো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে। যদি সিচুয়েশন আসে ডেবিট ক্রেডিট তখন হচ্ছে কি বিয়োগ করে বসাবো হচ্ছে কি আমরা। তারপর যদি হচ্ছে কি ক্রেডিট ক্রেডিট থাকে তাহলে যোগ করব, যোগ করে বসাবো। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমরা ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট এই দুইটা কলাম একসাথে করব। কেন? কারণ নর্মালি আমরা কি জানি ব্যালেন্স শিট কি কি দিয়ে থাকে, অ্যাসেট, লাইবিলিটি, তারপর হচ্ছে কি ওনার্স ক্যাপিটাল। আর ওই জায়গায় কি হয়, অ্যাসেট বাড়লে ডেবিট হয়, তারপর হচ্ছে গিয়ে লাইবিলিটি বাড়লে ক্রেডিট হয়, অ্যাকাউন্টস ওনার্স ক্যাপিটাল বাড়লে ক্রেডিট হয়, আবার উল্টাটা কমলে ডেবিট হয়। এই কনসেপ্টগুলো আমাদের মাথায় রাখতে হবে, এগুলো কাজে লাগবে। আর ইনকাম স্টেটমেন্ট কি দিয়ে হয়, এক্সপেন্স আর রেভিনিউ দিয়ে। তো এক্সপেন্স যখন বাড়ে তখন ডেবিট হয় আর রেভিনিউ যখন বাড়ে তখন ক্রেডিট হয়। তো এগুলা কনসেপ্ট এখন কিন্তু লাগবে, পারলে খাতায় এখন লিখে তারপর হচ্ছে গিয়ে আমরা আবার টেবিলে চলে আসি। এনিওয়ে, তো একদম প্রথমটার জন্য কি হইতেছে যে ক্যাশ ক্যাশ কি হচ্ছে, আরেকটা জিনিস অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স থেকেই কিন্তু সবগুলা হচ্ছে বাকি যে ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট এই দুটো কলম কিন্তু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে নিতে হবে। এর আগে যে আমরা ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্টস আছে এগুলাকে এখন আমরা ধরবো না। ভুল হইলে কিন্তু আমাদের এই জায়গায় ভুল হবে, আমরা অন্য জায়গা থেকে ভ্যালুয়েশন বসাই দেবো। কিন্তু আমাদের এখন অ্যাডজাস্টেড যে ভ্যালুগুলো আছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ভ্যালুগুলোই আমরা এখন ওগুলা নিয়ে কাজ করব। তো ক্যাশ একটা অ্যাসেট যেটা হচ্ছে গিয়ে কি ডেবিটে আছে, এই জন্য কি হচ্ছে অ্যাসেট কোথায় যাবে, ব্যালেন্স শিটে ডেবিটে। সাপ্লাইজে হচ্ছে কত 2800 টাকা আছে, সেটা হচ্ছে কি অ্যাসেট যাবে হচ্ছে ব্যালেন্সের ডেবিটে। তারপর প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাসেট হচ্ছে গিয়ে কোথায় যাবে, ব্যালেন্স শিটের ডেবিটে। সেম ইকুইপমেন্টের জন্য সেম। নোটস পেয়েবল যেটা হচ্ছে গিয়ে কি ইকুইপমেন্ট 60,000 টাকা যেটা এখানে যাবে। আচ্ছা, তারপর নোটস পেয়েবলটা কি একটা লাইবিলিটি ব্যালেন্স শিটে যাবে ঠিক আছে, কিন্তু ডেবিটে না গিয়ে ক্রেডিটে যাবে। কারণ আমরা জানি লাইবিলিটি ক্রিয়েট হওয়া মানে লাইবিলিটি বাড়া মানে কি ক্রেডিট হওয়া। তো এখানে যেহেতু লাইবিলিটি বাড়ছে এই জন্য ক্রেডিটে গেছে। সেম গোজ ফর অ্যাকাউন্টস পেয়েবল, ওনার্স ক্যাপিটাল। আচ্ছা, ওনার্স ক্যাপিটাল কিন্তু ক্যাপিটাল, তো ক্যাপিটাল তো হচ্ছে কি বাড়লে ক্রেডিটে যায়, সেম কাহিনী। তারপর হচ্ছে কি ওনার্স ড্রয়িং কত টাকা, 30,000 টাকা। এটা কোনটার সাথে এটার ইন্টারপ্রিটেড হচ্ছে গিয়ে ক্যাপিটালের সাথে। তো এটা হচ্ছে গিয়ে কি ব্যালেন্স শিটের ক্রেডিটে যাবে যেহেতু কমে যাচ্ছে, তো ক্রেডিট ক্যাপিটালের সাথে ইনভলভ, তো এই জন্য হচ্ছে কি ক্রেডিটে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে কি সার্ভিস রেভিনিউর জন্য এখানে কত লেখা আছে, 4,900। এটা কোথায় লেখা অ্যাডজাস্ট ট্রায়ালের ক্রেডিটে, এবং এটা কি এক ধরনের রেভিনিউ। আর রেভিনিউ কিসে যায়, ইনকাম স্টেটমেন্টে। এবং কোথায় যাবে, ক্রেডিটে, কারণ রেভিনিউ বাড়া মানে হচ্ছে গিয়ে ক্রেডিট হওয়া। তারপর হচ্ছে কি স্যালারিজ অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স এক ধরনের এক্সপেন্স যায় কোথায়, ট্রায়াল ব্যালেন্সে কত লেখা আছে 3200 টাকা, এবং এটা যাবে কোথায়, ইনকাম স্টেটমেন্টে। এবং ইনকাম স্টেটমেন্টের কোথায় যাবে, ডেবিটে, কারণ এক্সপেন্স হওয়া মানে ডেবিট হওয়া, এক্সপেন্স বাড়া মানে ডেবিট হওয়া। আচ্ছা, ইউটিলিটিস উচ্চারণ করতে এত ভুল করতেছি। আচ্ছা, হোয়াট এভার, এটার এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এই দুটো কোথায় যাবে, ইনকাম স্টেটমেন্টের ডেবিটে যাবে, কারণ এই সবগুলোই হচ্ছে কি এক্সপেন্স। আচ্ছা, তারপর হচ্ছে কি ইন্স্যুরেন্স এক্সপেন্স, কোথায়, 300 টাকা। আচ্ছা, তারপর কত হচ্ছে অ্যাকুমুলেটেড না ইন্স্যুরেন্স এক্সপেন্স। আচ্ছা, তো ইন্স্যুরেন্স এক্সপেন্স এক ধরনের এক্সপেন্স যাবে ইনকাম স্টেটমেন্টের ডেবিটে। সাপ্লাই এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কোথায় যাচ্ছে, ইনকাম স্টেটমেন্টের ডেবিটে, সবগুলা এক্সপেন্স। এখন আসে হচ্ছে কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট। তো এটা কি বলছিলাম, এটা এক ধরনের অ্যাসেট, যেটা অ্যাসেটের
হচ্ছে উল্টা দিকে কাজ করতেছে, মানে এখানে অ্যাসেটের ভ্যালু কমতেছে। আর অ্যাসেটের ভ্যালু কমা মানে কি? ক্রেডিট হওয়া। আর যেহেতু এটা একটা অ্যাসেট, কোথায় যাবে? ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটের ক্রেডিটে, কারণ এখানে অ্যাসেটের ভ্যালু কমতেছে 900 করে প্রতি মাসে। আচ্ছা, এরপরে কি হচ্ছে? ইন্টারেস্ট এক্সপেন্স। এক্সপেন্স কোথায় যায়? ইনকাম স্টেটমেন্টে, এবং ডেবিট হবে এক্সপেন্স। ইন্টারেস্ট পেয়েবল, এটা হচ্ছে কি কোথায় যাবে? ব্যালেন্স শিটে, কারণ হচ্ছে ব্যালেন্স শিটে হচ্ছে কি থাকে? রিমেম্বার অ্যাসেট, লাইবিলিটি, তারপর ওনার্স ক্যাপিটাল। আর লাইবিলিটি বাড়া মানে ক্রেডিট হওয়া। তো এখন কি হবে? যে ইনকাম স্টেটমেন্টে ডেবিট ক্রেডিট আর ব্যালেন্স শিটে ডেবিট ক্রেডিট, এগুলো আমরা টোটাল করব কত। তো টোটাল করার পরে এই লাইনে এসে দেখতেছি যে ইনকাম স্টেটমেন্টের ডেবিট হচ্ছে 6300 টাকা আর ক্রেডিট হচ্ছে কি 4900 টাকা। তো ডেবিটটা কি ছিল? এটা ছিল হচ্ছে গিয়ে কি? এক্সপেন্স। আর ক্রেডিটটা ছিল রেভিনিউ। তো এটার মানে কি বুঝাইতেছে? এই পার্টিকুলার কোম্পানির এই মাসে এক্সপেন্সটা বেশি হয়েছে, কিন্তু আমাদের কি কমছে? কি কম হয়েছে? রেভিনিউ। তো আমার মনে আছে ইনকাম স্টেটমেন্টের জন্য নেট প্রফিট, নেট লস বের করতাম। তো নেট লসটা কখন হয়? যখন এক্সপেন্স বেশি আর রেভিনিউ কম। আর প্রফিট হয় যখন রেভিনিউ বেশি আর এক্সপেন্স কম। তো এই ক্ষেত্রে যেহেতু হচ্ছে কি এক্সপেন্সটা বেশি, রেভিনিউটা কম, এখানে আমাদের হচ্ছে গিয়ে কি করব? ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ দিব। লস, নেট লস কত? এখানে 1400 টাকা, যেটা আমরা ক্রেডিটের সাথে যোগ করে এখানে ডেবিট ক্রেডিট ব্যালেন্স করবো। এখন আরেকটা জিনিস আমরা দেখতেছি যে এই জায়গায় এসে আবার ব্যালেন্স শিটের হচ্ছে গিয়ে ডেবিট ক্রেডিট আবার সমান না। আমরা দেখতেছি হচ্ছে কি ডেবিট কম আবার ক্রেডিট বেশি। তো এইখানে যে 1400 টাকাটা হচ্ছে গিয়ে কি লস হয়েছে, লসটা কোত্থেকে হয়েছে? অ্যাসেট কমছে, তাই না? লস কখন হয়? যখন আমাদের অ্যাসেট কমে যায়। তো অ্যাসেটটা হচ্ছে কি ডেবিটের ঘরে ছিল ব্যালেন্স শিটের। তো এজন্য হচ্ছে গিয়ে কি এই ডেবিটের ঘরে এসে হচ্ছে এই 1400 টাকাটা যোগ হবে। তো ধরে নেই যে এই জায়গায় নেট লস না হয়, নেট প্রফিট হইল। নেট প্রফিট হইলে তখন সেটা কি হয়? প্রফিট হওয়া মানে ক্যাপিটাল বাড়া, তখন আবার ক্রেডিটে এসে সেটা যোগ হইতো। কিন্তু এখানে যেহেতু লস হয়েছে, অ্যাসেট কমবে, তো এই জন্য হচ্ছে গিয়ে এই ডেবিটের ঘরে এসে যোগ হয়েছে। হওয়ার পরে এখন দেখতেছি এভরিথিং ইজ ব্যালেন্স। তো তো দিস ইজ ইট। এটাই হচ্ছে ওয়ার্কশিট। আই হোপ ইউ আন্ডারস্টুড। থ্যাংক ইউ।